আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى যারা পারি মহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب الله أكبر بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمنت بالله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار رواه المسلم
أو كما قال النبي عليه الصلاة والسلام একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান পারবো না বলতে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আলহামদুলিল্লাহ প্রত্যেক জুমার নাই পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি রাষ্ট্র রক্তে কেনা রক্তে ভেজা সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কনসার্ট বাজার কেন্দ্রীয় জামি মসজিদে আসা আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমান ফিতনা ফাসাদের জামানায় সমস্ত বিপদ আপদ থেকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার ঘরে বসে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণের সুযোগ করে দিলেন সেই মহান সত্তা রব্বুল আলামিন তার দরবারে শুকরিয়া আদায় করে আওয়াজ দিয়ে জোরে সোরে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ দুরূদ পড়ি মানবতার মুক্তির দূত বিশ্বনবী বিশ্বনেতা সরওয়ারে দো আলম খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা সকলের প্রতি উদাত্ত আহ্বান করছি আমরা কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনে আল্লাহ বলেছেন ক্বালু সামি'না ওয়া আতা'না শুনো এবং মানো আগে শুনতে হবে এরপরে মানার মাদ্দা তৈরি হবে আমি শুনলাম না মানব কেমনে এজন্যে বেশি বেশি করে কোরআন সুন্নাহের কথা শ্রবণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলি আমিন গত জুমায় আলোচনা করেছিলাম যে বিষয়ে সেই কথাগুলো কি আপনাদের স্মরণ আছে জি জি কোন সূরার উপরে আলোচনা করেছিলাম সূরার নাম সাবা সূরার নাম কি সবাইকে বলতে হবে আয়াত নম্বর কত বলেছিলাম 54 নং আয়াত কত নম্বর প্রতি জুমার আলোচনা নলেজে রাখতে হবে প্রয়োজনে আলোচনার বিষয়গুলো লিখে নিতে হবে সম্মানিত সুধী শুনলাম ভালো লাগলো এরপরে চলে গেলাম এই শোনার মাধ্যমে কোনো লাভ হবে না আমাদের উদ্দেশ্য থাকতে হবে আমরা পরকালকে চিন্তা করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেন জান্নাতে যেতে পারি সেই রাস্তার কথা সেই বিষয়ের কথাগুলো সেই আল্লাহর কথাগুলো আমরা শ্রবণ করে
যেন আমরা আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারি। চাই কি চাই না ভাই সব? অবশ্যই আমরা চাই। আমার মা বোনেরা যারা কষ্ট করে সকাল থেকে আগ্রহ করে বসে আছেন যে হুজুর কখন খুতবা শুরু করবে, আলোচনা আর আমরা শ্রবণ করব, সকলের উদ্দেশ্যে বলতে চাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শ্রবণ করবেন। মোবাইল ফোনগুলো ভিতরে বাইরে যারা আছেন একেবারে বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন। ইনশাআল্লাহ আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের কাজে লাগবে, উপকারে আসবে। এই দুনিয়া হচ্ছে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জি, ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী কোন দুনিয়া? আখিরাত, পরকাল। এই জীবন শেষ হওয়ার পরে যেই জীবন শুরু হবে সেই জীবন হচ্ছে পরকাল। তাহলে এই দুনিয়ার জন্য আমরা অনেক কামাই করতেছি, অনেক সঞ্চয় করতেছি, বাড়ি গাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য। আমার একটা বাড়ি কেমনে 5টা বাড়ি করতে পারি, আমার একতলা আছে আমি কেমনে 10 তলা করতে পারি, ঠিক না বে ঠিক? আমরা এই চিন্তা নিয়ে ব্যস্ত আছি, কিন্তু পরকালে আমার মৃত্যুর পরে যে আরেকটা জীবন রয়েছে সেই বিষয়ে আমি আপনি কতটুকু কামাই করলাম এ বিষয়টা আমাদের দেখা দরকার আছে না নাই? আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যখন ডাক দিবেন, ওরে কলিমুদ্দিন সলিমুদ্দিন, ওরে কানসাট বাজারের উমুক এলাকার উমুকের সন্তান উমুক, তোমার ভিসা লেগে গেছে, আজকে রাত্রি 12টার সময় আজরাইল তোমার কাছে যাবে, যাওয়ার পরে তোমার জানটাকে কবুজ করে ফেলবে। তোমার জানটাকে কবুজ করে নিয়ে চলে যাবে। তুমি তোমার দেহটা পড়ে থাকবে, তোমার স্ত্রী তোমার পরিচয় দিবে না, বলবে না যে আমার স্বামী, সন্তানে বলবে না যে আমার আব্বা, ভাইয়ে বলবে না যে আমার ভাই। সকলের জবান থেকে একটি আওয়াজ বের হবে, সেই আওয়াজের নাম হচ্ছে লাশ, ঠিক না বেটি? সকলে বলবে লাশ, তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি করে বোরের পাতা দিয়ে পানি গরম করে গোসল করাও, সাবান দিয়ে আতর দিয়ে, এরপরে গোলাপ জল দিয়ে আরও কিছু দিয়ে, এরপরে লাশটাকে নিয়ে যাওয়া হবে কোথায়? গোরস্থানে। গোরস্থানে সবাই যাবে, সন্তানও যাবে, ভাইও যাবে, আত্মীয় স্বজন সকলে যাবে, পাড়া প্রতিবেশী যাবে। কবরস্থানে যাওয়ার পরে এরপরে ইমাম সাহেব বা আত্মীয় স্বজন বক্তব্য দিবে। বক্তব্যের মাঝে বলবে কোনো দেনা পাওনা থাকলে যোগাযোগ করবেন, ঠিক না বেঠি? আমার বাবা তাকে মাফ করে দেন, এই ধরনের আওয়াজ আসবে। সকলে যখন বক্তব্য দেওয়ার পরে যখন জানাজা হয়ে যাবে, জানাজা হওয়ার পরে এবার লাশটাকে কবরে নামানো হবে। কবরে নামানোর পরে এরপরে যখন মাটি দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, এরপরে ইমাম সাহেব আত্মীয় স্বজন সকলে হাত উঠায়া দোয়া করবে। এরপরে বাড়ি চলে যাবে। যাওয়ার পরে সন্তানে আত্মীয় স্বজন জমি জায়গা টাকা পয়সা নিয়ে গন্ডগোল শুরু হয় কি হয় না? ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। আত্মীয় স্বজন সকলে টাকা পয়সা জমি জায়গার হিসাব নিয়ে ব্যস্ত, আর এই মুদ্দা লাশ অন্ধকার কবরের মধ্যে থাকবে, নিজেকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হলো? আমি দুনিয়ার জমিনে বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা পয়সা আমি জমি জায়গা সব কিছু করলাম, আর আমার সন্তানেরা
জমি জায়গায় এগুলো নিয়ে মারামারি করে, আমার জন্য দান করবে, আমার জন্য কোরআন তেলাওয়াত পড়াবে, আমার জন্য দোয়া করবে, সাদকা করবে, এগুলো তো নাই। বরঞ্চ সন্তানেরা জমি জায়গা টাকা পয়সা নিয়ে মারামারি হানাহানি। আর এইদিকে মুনকার নাকির আসবে, আসার পরে মাত্র 3টি প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, তোমার রবের পরিচয় জানতে জিজ্ঞেস করবে, তোমার রবকে। 2 নম্বরে প্রশ্ন করা হবে তোমার দিন কি। 3 নম্বরে প্রশ্ন করা হবে তোমার নবীকে। যদি 3টি প্রশ্নের সঠিক যদি উত্তর হয়, তাহলে কবরটা জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে। আমার নবী বলেন, আনাবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة। আমার নবী বলেন, তাহলে কবরটা জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর যদি 3টি প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে কবরটা জাহান্নামের সাথে সম্পর্ক হয়ে যাবে। চিন্তা করতে পারে না, হুজুর এই 3টা প্রশ্নের উত্তর তো আমার রেডি। দুনিয়াতে আপনি চিন্তা করতেছেন আমার প্রশ্নের উত্তর রেডি। ও মুসলমান, কবর তো দূরে থাক, আপনার কাছে মালাকুল মউত যখন আসবে 7,000 বা 700 তার বাহিনীকে নিয়ে আসবে। আপনি যদি ভালো আমল করে যদি মৃত্যুবরণ করেন, তাহলে ভালো ফেরেশতা অর্থাৎ জান্নাতের ফেরেশতা আসবে। আর যদি বদ আমল খারাপ আমল করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার কাছে ওই মালাকুল মউতের সাথে জাহান্নামের ফেরেশতা আসবে। এই জাহান্নামের ফেরেশতার চেহারা সুরত দেখি এই মৃত্যু ব্যক্তি যার মৃত্যু হবে, মৃত্যুর শয্যায় সজ্জিত এই বেচারার এত ভূমিকম্প শুরু হবে, তার এত পরিমাণে তৃষ্ণা লাগবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আসমান জামিনের মধ্যে যতগুলো পানি রয়েছে সমস্ত পানিগুলো তারে যদি পান করানো হয়, এরপরেও তার তৃষ্ণা তার পিপাসা নিবারণ হবে না। বলেছেন কে? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন নবীর কথা সত্য না মিথ্যা? সম্মানিত শুধু দুনিয়াতে যদি ভালো আমল করেন কোনো কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি। কি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের মৃত্যু তৈরি করেছি, সৃষ্টি করেছি। এরপরে আমি তোমাদের হায়াতটা আমি বরাদ্দ করে দিয়েছি, তুমি কত বছর দুনিয়ার জমিনে বাঁচবা। আল্লাহ বলেন, মৃত্যু আর হায়াতের মাধ্যমে লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। হায়াত আর মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম, আল্লাহ এই জন্যে হায়াত আর মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন আহসানু আমালা, যেন তোমরা সুন্দর আমল করতে পারো। কোন আমল? আল্লাহ বলেন নাই যে আকসারু আমালা, তোমরা বেশি আমল করো। আমার আল্লাহ এই কথা বলেন নাই, বেশি আমলের কথা। আমার আল্লাহ কাসিরের কথা বলেন নাই, কাবিরের কথা আল্লাহ বলেন নাই। বেশি আমলের কথা আমার আল্লাহ বলেন নাই, কম আমলের কথা আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ বলেছেন সুন্দর সুন্দর আহসানু আমালা, সুন্দর আমল। কোন আমল? কোন আমল? সুন্দর আমল। আল্লাহ বললেন সুন্দর আমল। ও আমার বান্দা বান্দিরা, তোমরা সুন্দর আমল করে যদি মৃত্যুবরণ করো, তোমাদের মৃত্যুর সময় জাবানে তৈরি হয়ে যাবে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্দর আমল করে যদি মৃত্যুর জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে পারো, তোমার জবানে কালিমা নসিব করে দিবেন, তার নাম হচ্ছে আমার আপনার আল্লাহ। আর যদি সুন্দর আমল না তৈরি করতে পারেন, আপনার মৃত্যুর সময় কালিমার কথা স্মরণ থাকবে না। কেমনে স্মরণ থাকবে না? যে মালাকুল মউত 700 বা 7,000 তার বাহিনীকে নিয়ে আসবে, এক একজনের মাথা থাকবে আসমানে ঠেকে যাবে। নবীজি বলেন পা ঠেকে যাবে জমিনে, শরীরের যে লোমগুলো হবে, সুই বা সূচ চিনেন না আপনারা, এরকম ধারণা হবে, আপনার 7-8 ফিট লম্বা হবে। ও মুসলমান ভাইয়েরা, তাহলে এই দৃশ্য দেখার পরে এত কুৎসিত, এত খারাপ চেহারা হবে, যা দেখে এই বান্দা সব ভুলে যাবে। এত পিপাসা পাবে, দুনিয়ার সমস্ত পানি যদি তাকে পান করানো হয়, এরপরও তার তৃষ্ণা নিবারণ হবে না। ও মুসলমান ভাইয়েরা, এমন অবস্থা। এই জন্যে মৃত্যু কথা স্মরণ করতে হবে। আমরা, আপনি, আমি কখন কেমনে মারা যাব কেউ কি বলতে পারবো? অনেকে বলে, ভাই যুবক মানুষকে যখন বলা হয় মুখে দাড়িটা রাখেন, কয় হুজুর আমার বয়স হোক, ছেলে মেয়ের বিবাহ দিব, নাতি পুতিন হবে, এরপরে আমি মুখে দাড়ি রাখবো, নামাজ আদায় করব। অতদিন যে আপনি বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। মুসলমান ভাইয়েরা, অনেকের উপরে হজ ফরজ হয়েছে। যদি বলা হয় হজ করার কথা, বলে হুজুর এখন হজ করব না, আগে ছেলে মেয়েকে কাজে লাগাই, বিবাহ দেয়, এরপরে আমি হজ করতে যাব। বরঞ্চ নবীজি বলেন একজনের হজ করার মতো সামর্থ্য আছে, টাকা আছে, হজ না করে সে যদি মারা যায়, নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না, আমি নবী তার জিম্মাদারির দায়িত্ব গ্রহণ করব না। আপনার ছেলে মেয়ের বিবাহ হওয়া না হওয়া সব তো লেখা রাখছে কে? কথা কন না কেন? রিজিকের ফয়সালা তো উপর থেকে। একজন মেয়ের দায়িত্ব মা বাবার বিবাহ দেওয়া পর্যন্ত, একজন ছেলের দায়িত্ব মা বাবার বালেগ হওয়া পর্যন্ত। কতদূর পর্যন্ত? আপনার সন্তানের চাকরি করে দিতে হবে, এই জিম্মাদারি, এই দায়িত্ব আমার আল্লাহ আপনাকে দেন নাই। আপনি এটা পালন করছেন, এটা আপনার বোনাস, আপনি মহব্বতে পালন করছেন। কেন অনেক সন্তান আছে না, যে মা বাবা ছোটতে মারা যায়, এরপরে সন্তান কষ্ট করে লেখাপড়া করে অনেক বড় হয়। এই দেশে মনে হয় এরকম নাই, আসেনি? ও মুসলমান ভাইরা, ভালো করে বুঝবেন মৃত্যু কার কেমনে আসে। গত জুমায় আমি আলোচনা করছিলাম 5টি বিষয়ের উপরে, স্মরণ আছে? হ্যাঁ, কি কথা? এই আয়াতের তাফসীর 38 জন সাহাবী থেকে বর্ণিত। কতজন সাহাবী? 38 জন বিশ্ব বিখ্যাত সাহাবী। তার মধ্যে মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করেন, নবীজির 2 চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, নবী কিভাবে বলছে। সেই বনী ইসরাইলের শিল্পপতি তার সন্তানকে বলতেছে, বাবা আমার মৃত্যুর পরে দুনিয়ার জমিনে এমন কিছু তুমি তৈরি করে যাবে যেটা দেখে তামাম পৃথিবীর মানুষ যেন স্মরণ করে। বাবা মারা গেল, সন্তান তৈরি করলো সমুদ্রের কিনারে বিশাল বড় একটা বিল্ডিং। কি দিয়ে? কাঁচ দিয়ে, ভিতরে এমন মুনি মুক্তা এমন হীরা দিয়ে তৈরি করেছে, দিনের মতো রাত্রিবেলাও আলো দিবে, আলো হবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সম্মানিত শুধু এরপরে আপনাদেরকে তো শুনাইছিলাম, তারপরে যারা নতুন আছেন
তাদেরকে বোঝানোর জন্য বলছি সংক্ষিপ্তভাবে। হঠাৎ করে সন্ধ্যাবেলা বিশাল ঝড় তুফান যখন শুরু হয়ে গেল, মিশকাত শরীফের হাদিস, এমন সময় ইবনে আব্বাস বলেন বিল্ডিংটা কাঁপা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কাঁপা শুরু হয়েছে। হঠাৎ করে যুবকের মনের মধ্যে ভয়, আবার গেটের সামনে কে যেন আওয়াজ করে ঠকঠক ঠকঠক করে, আর জবান দিয়ে বলে আমি বাঁচব না, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। কি শব্দ করে? আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। এই ধরনের যখন শব্দ কানের মধ্যে চলে আসলো, এই যুবক এবার দরজা খুলে দিল। খোলার সঙ্গে সঙ্গে দেখতেছে একজন সুন্দরী রমণী যুবতী একজন দাঁড়িয়ে আছে। ভিতরে প্রবেশ করালেন। ভিতরে যাওয়ার পরে সে যখন ক্লিন হয়ে সামনে আসলো, বলতেছে, কি বলছে কথা? আমি তোমাকে পছন্দ করেছি। তার পূর্বে বলেছে তোমার নাম কি, তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায়? যুবতীর উত্তর ছিল কি, ও যুবক, আমার বাড়ি কোথায়, আমার নাম কি, আমার ঘর কোথায়, এটা পরে হবে। তোমার আর কি কোনো প্রশ্ন আছে? যুবক বলতেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। সম্মানিত সুধী, এবার যুবতীর উত্তর কি, আমাকে যদি বিবাহ করতে চাও, আগামীকালকে সকালবেলায় এক বেলার মাত্র খাবার নিয়ে তুমি অমুক অমুক রাস্তা দিয়ে যাবে। তোমার সামনে আশ্চর্য 5টি ঘটনা ঘটবে। এই ঘটনায় তুমি যদি ভয় পাও তাহলে তোমার আশ্চর্য তোমার কি হবে? ক্ষতি হবে। আর তুমি যদি ভয় না পাও তোমার কোনো সমস্যা হবে না। যুবক পরের দিন সকালবেলা এক বেলার খাবার নিয়ে যখন রওনা করেছেন, সর্বপ্রথম যেই আশ্চর্য ঘটনা ঘটছে সামনে, কি মনে আসেনি? কি বলেন তো? ও মুসলমান ভাইরা রে আমার, যুবকের সামনে যখন 101টি বকরির পাল দেখার সঙ্গে সঙ্গে এবার যুবক আশ্চর্য হয়ে গেল। 101টি বকরির পাল, তার ওলানে পরিপূর্ণ দুধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিমাণ দুধ দিয়েছেন যে ওলানটা জমিনের সাথে ঠেকে গেছে। বলুন আল্লাহু আকবার। 101টি বকরির পালের ওলান থেকে মাত্র একটি বকরির বাচ্চা দুধ পান করে। এরপরও আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, হে কাবার মালিক, আমার পেট ভরে নাই, আমার পেটের মধ্যে এখনো ক্ষুধা রয়েছে। এইভাবে যখন বলেছে, যুবক ভয় পেয়েছে, সামনের দিকে আবার গেছে। যাওয়ার পরে দেখতেছে একটা মাদি কুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের চোখের জ্যোতি এত পরিমাণ বৃদ্ধি করেছেন যে এই মাদি কুকুরের পেটের মধ্যে কি আছে সমস্ত কিছু সে স্পষ্ট দেখতে পায়। এবার যুবক দৃষ্টি দিয়ে দেখে এই মাদি কুকুরের পেটের মধ্যে 8-10টি বকরির বাচ্চা। আপনার কুকুরের বাচ্চা পেটের মধ্যে এমন অবস্থা দেখার পরে এবার মাদি কুকুর এরকম ভাবে আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, ওরে কাবার মালিক, আমার পেটের মধ্যে বাচ্চাগুলো যে আমারে কামড় দেয় আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ, তুমি আমারে হেফাজত করো। যুবক ভয় পেয়ে গেল, আশ্চর্য হয়ে সামনের দিকে যখন দিয়েছে দৌড়, কিছু দূর যাওয়ার পরে ফাঁকা মাঠ, হাজার হাজার বিঘা জমি। এই দৃশ্য দেখার পরে যুবক আরো আশ্চর্য হয়ে গেল। মাত্র একজন ব্যক্তি, হাজার হাজার বিঘা জমি। এরকম ভাবে সেকেন্ডের মধ্যে পানি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়, আবার আগাছা মুক্ত হয়ে যায়। যুবক মিনিটের মধ্যে সমস্ত জমিনের মধ্যে হাজার হাজার বিঘা জমির মধ্যে আপনার বীজ বপন করে। বীজগুলো আবার মিনিটের মধ্যে বড় হয়ে যায়। আল্লাহু আকবার। আশ্চর্য বিষয় হচ্ছে ফসলগুলো মিনিটের মধ্যে বড় হয়ে যায়, আবার পেকে যায়। আশ্চর্য ব্যাপার হলো পাকা ফসলগুলো না কেটে এই যুবক এবার কাঁচা ফসলগুলো কাটে। আমরা কি করি? কাঁচা ফসল কাটি না পাকা? পাকা। আর এই যুবক কাটে কি? এই কি
কৃষক বেটা কি কাটে? কাঁচাটা কাটে। এই যুবক দেখার পরে ভয় পেয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এবার যুবক আরো সামনে, বামে নয় তুমি পিছনের দিকে আসো, বলুন আল্লাহু আকবার। গাছে কি কথা বলতে পারে? কথা কন না কেন? কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে, আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে পারে। ও মুসলমান ভাইরা, আল্লাহ সেই গাছের মধ্যে, ফুলের মধ্যে সেই ক্ষমতা দিয়েছিলেন। যুবক যখন আবার ভয় পেয়ে যান, এবার যখন দৌড় দিয়ে সামনের দিকে যায়, যেতে যেতে এবার সামনের দিকে দেখে, লক্ষ্য করে মানুষের কঙ্কাল পড়ে আছে। এবার কঙ্কালটা দিয়ে বলে, ওরে যুবক, তুমি আমার হাতটা ধরো, একটু আমার দাঁড় করায় দাও। যুবককে যখন এই কথা বলে, যুবক এবার ডাক দিয়ে বলে, ও যুবক এবার ডাক দিয়ে বলে, ওরে কঙ্কাল কেমনে কথা বলে? এটা তো সম্ভব নয়, ঠিক না বে ঠিক? যুবকের মনের মধ্যে যখন ভয় পেয়ে যায়, এবার যুবক ভয়ের মধ্যে আল্লাহকে ডাকতে থাকে। ও মুসলমান ভাইয়েরা, এবার যুবক চিন্তা করে, সামনে যাব না পিছনে যাব, সামনে গেলেও বিপদ, পিছনে গেলেও বিপদ। এবার যুবক চিন্তা করতে করতে এবার দিছে দৌড়, যা আছে কপালে, দেখা যাবে কাল সকালে। এইভাবে যখন দৌড় দিয়েছে, দৌড় দিতে দিতে এবার কঙ্কালটা যে পড়েছিল মাটিতে, এবার কঙ্কাল তার আগে দিছে দৌড়। কঙ্কালের যে স্পিরিট ছিল এই যুবকের দৌড়ের চাইতেও বেশি স্পিরিট বেশি। এই যুবক দৌড়াইতে দৌড়াইতে দেখে বিশাল বড় একটা বিল্ডিং, আর এই কঙ্কালটা জঙ্গলের মধ্যে যখন ঢুকে যায় আর দেখতে পাই না কঙ্কালটা গেল কই। এবার বিশাল বড় বিল্ডিংয়ের সামনে যায়। এই যুবক যাওয়ার পরে, গেটের সামনে যাওয়ার পরে ঠক ঠক আওয়াজ করে, ঠক ঠক আওয়াজ করার পরে এবার মহিলার কণ্ঠ। এবার দরজার সামনে যখন আসলো, দেখতে পাইল সেই যুবতী। কোন যুবতী? সমুদ্রের কিনারে বিল্ডিংয়ে যে ছিল ওই যুবতী। এবার গেট যখন খুলছে, খোলার পরে এই যুবককে আহলান সাহলান মারহাবান তয়্যিবান দিয়ে যখন ভিতরে যখন ঢুকাইয়া দেয়, এবার যুবককে বলে, যুবক তুমি বসো। যুবক বলে, না না আমি বসবো না, আগে আমি 5টি যা আশ্চর্য ঘটনা ঘটছে আগে আমি তার জবাব চাই, তার ব্যাখ্যা বিশ্লেষণ চাই, এরপরে আমি বাকি কথা বলবো, তার আগে কোনো কথা নাই। যুবতীও উত্তর দিয়ে বলে, ওরে যুবক, এই 5টি প্রশ্নের উত্তর আমি দিব, এরপরে আমি তোমারে বিবাহ করব, বিবাহের মালা তোমার গলায় দিব। আল্লাহু আকবার। এই কথা যখন বলা হলো, ও মুসলমান ভাইরা, এবার যুবতী শুরু করলো, ও যুবক শুনো। এবার যুবক বলে, আমি যখন রাস্তা দিয়ে গেলাম, যাওয়ার পরে 101টি বকরির পাল, একটি মাত্র বকরির বাচ্চা, 101টি বকরির ওলান থেকে দুধ পান করে। এরপরে আসমানের দিকে তাকায়া কি বলে, আল্লাহ গো, আমার পেট ভরে নাই, আমার পেটের খিদা নিবারণ হয় নাই। এইভাবে যখন আল্লাহকে যখন বলে, এই যুবতী বলে, ও যুবক তাহলে শোনো, পৃথিবীর জামিনে এমন মানুষ রইবে, দুনিয়া পাওয়ার পরে 1 বিঘা 2 বিঘা জমি আছে, সুন্দর করে খাবার খেতে পায়, একটা বাড়ি আছে, এরপরে বলবে আরও 5টা বাড়ি দরকার, সে হালাল পন্থায় না পারলে হারাম পন্থায় যায়। এরকম মানুষ মনে হয় এই কানসাট এলাকার মধ্যে নাই, আসেনি? শুধু দুনিয়া দুনিয়া করবে যারা, যারা পরকাল ভুলে যাবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে হবে, এই চিন্তা যারা ভুলে যাবে, আমার নবী বিশ্বনবী বলেন তাদের জান্নাতে কোনো ঠিকানা থাকবে না, তারা জান্নাতের কোনো অংশ পাবে না, জান্নাতের কোনো জায়গা তার জন্য বরাদ্দ হবে না। তাহলে আমরা চাইব কি, দুনিয়া না আখিরাত? জি, দুনিয়া না আখিরাত? আমরা চাইব আখিরাত। আল্লাহ বলছে নামাজ পড়ো, এরপরে দুনিয়ায় কি করো, ছড়িয়ে পড়ো কামাইয়ের জন্য। আল্লাহ তো সময় ভাগ করে দিয়েছে, এই সময়টাকে 3 ভাগ করেন। কয় ভাগ? 3 8 3 8 24। 8 ঘন্টা ঘুম, 24 ঘন্টায়
নাকি? 8 ঘন্টা কামাই, 8 ঘন্টা ইবাদত না, হয় নাই। তাফসীর কারক ব্যাখ্যা করছে কি? এবার দেখেন তাফসীর কারক কি ব্যাখ্যা করছে। তাফসীর কারক ব্যাখ্যা করছে এই সময়টাকে 4 ভাগ করো। কয় ভাগ? আরে ভাই কথা কন না কেন? তাফসীর কারকের কথা বলছি। এবার 1 নম্বর ভাগ হচ্ছে ইবাদতের মাধ্যমে আপনি 4×6 কত? 24। 4×6 কত? 24। 6 ঘন্টা ইবাদতের মাধ্যমে কাটান। কয় ঘন্টা? নামাজ পড়েন 5 ওয়াক্ত, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, মানুষের উপকার করেন, মানুষের কল্যাণ করেন, মানুষের উপকারের জন্য এগিয়ে যান, এটাও একটা ইবাদত। মানুষের কল্যাণের জন্য শুধু নামাজ পড়া ইবাদত, শুধু কোরআন পড়া ইবাদত তা নয়, মানুষের উপকার করবেন, এটাও একটা ইবাদত। তবে সেই চিন্তা থাকতে হবে। কি থাকতে হবে ভাই? সে চিন্তা থাকতে হবে নিয়াতের উপর। আল্লাহর নবী বলছে না, সহিহুল বুখারীর 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপর। আপনি যদি নিয়ত করেন ইন্নামাস সাওয়াবুল আমালু বিন্নিয়াত, এটা 11 নম্বর হাদিস সহিহুল বুখারী। নবীজি বলছেন যার নিয়ত হবে সবের নিয়তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। বাড়িতে যায় বলিয়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথম গেল 6 ঘন্টা কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন আছে, পাশাপাশি মানুষের উপকার করা, মানুষের খেদমত করা, এগুলো একটা ইবাদত। মানুষকে সালাম দাও, এটাও একটা ইবাদত। মানুষকে বুকে জড়িয়ে ধরা, এটাও একটা ইবাদত। মানুষকে খাবার খেতে দেওয়া, এটাও একটা ইবাদত। সম্মানিত সুধী, নিয়ত যেভাবে করবেন সেইভাবে কাজ হবে। এই মোবাইলের মাধ্যমে নেক কাজও হয়, আবার বদ কাজও হয়, ঠিক না বেঠিক? এই মোবাইলের মাধ্যমে যদি কোরআন তেলাওয়াত শুনেন, কোরআন হাদিস যদি দেখেন, তাহলে আপনার ইবাদত হবে। আপনি আবার যদি এই মোবাইলের মাধ্যমে গান শুনেন, নাটক দেখেন, তারপরে অশ্লীলতা দেখেন, সিনেমা দেখেন, তাহলে আবার কি হবে? গুনাহ হবে। এরপরে আল্লাহর নবী বলছেন আপনি দুনিয়াতে বের হয়ে যান, আপনি কাজ করেন, আপনি কামাই করেন, আপনার কিসের জন্য? পরিবারকে চালাইতে হবে। আপনার উদ্দেশ্য থাকবে কি? আপনার উদ্দেশ্য থাকবে হচ্ছে আমি যে কামাই করব, এই কামাইয়ের মাধ্যমে আমি বাজার করব, বাজার করার পরে আমার পরিবার আমি নিজে খাবো, আমার শরীরের মধ্যে শক্তি হবে, আমি ইবাদত করব। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। এই চিন্তা চেতনা যদি আপনার আমার ভিতরে যদি হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আপনি যে কামাই করলেন, আপনার মাধ্যমে 8টা 10টা আপনার পরিবারের মানুষ খাবার খেলো, তারা যত ইবাদত করবেন তারও পার্সেন্টেজ হিসাবে আল্লাহ আপনার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। এতে আপনার আত্মীয় স্বজন, তার আহাল পরিবার, তাদের চুল পরিমাণ, তাদের নেক আমলের সওয়াবের কোনো ত্রুটি হবে না। এরপরে আপনি আসেন সম্মানিত সুধী, এরপরে আসেন আপনি কি করবেন? এরপরে আপনাকে 1 নম্বরে কি গেল? ইবাদত। এরপরে জি কামাই। আপনার যেরকম কামাই করা বিভিন্ন প্রকারের হতে পারে। আপনি চাকরির মাধ্যমে করতে পারেন। আপনি যেরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার চাকরি, এই চাকরির মাধ্যমে আপনার ইবাদত করা যায় না? ফাঁক থাকে না? একজন হিন্দুর কোম্পানিতে যদি, বেধর্মীদের কোম্পানিতে যদি কাজ করেন, নামাজের সুযোগ থাকে কি থাকে না? অনেক জায়গায় থাকে। তাহলে যেখানে সুযোগ নাই, যেই জায়গাতে চাকরি করেন আপনাকে নামাজের সুযোগ দিচ্ছে না, আপনাকে ওখানে চাকরি করতে হবে না, ঠিক না ঠিক? এই চিন্তা থাকতে হবে যে রিজিকের ফয়সালা ব্যবস্থা করে দিবেন, তার নামটা কি?
তার ব্যবস্থা করে দিবেন আল্লাহ। আপনার এই বিশ্বাস যদি থাকে তাহলে না আপনি পাবেন, আপনার বিশ্বাসই তো না, আপনি পাবেন কেমনে? একটা কথা আছে, কিছুদিন আগে ঢাকায় গেছি আমার ট্রিটমেন্টের জন্য, যে ডাক্তারকে দেখাবো তার সঙ্গে যে কোনো মাধ্যমে কথা বললাম। তো কথা বলার সময় দেখলাম যে ফোন ধরেছেন উনি বলতেছেন নামাজের সময় আপনার আধা ঘন্টা আগে এবং পরে আমার ডাক্তার কোনো রুগী দেখে না। নামাজের আধা ঘন্টা আগে এবং পরে। তো এরকম দিনদার পরেশগার ভালো ডাক্তার আছে না? আবার অনেক ডাক্তার আছে যে নামাজ পড়ার আপনাকে সুযোগও দিবে না, আছে না নাই? তেমনিভাবে ব্যবসায়িকদের মধ্যেও আছে। আমাদের উদ্দেশ্য যদি হয় পরকালমুখী, রিজিকের ফয়সালা করে দিবেন কে? দেখেন গাজার মানুষ, সে ফিলিস্তিনের মুসলমানেরা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আকবার, তাদের উপর বোমা পড়ে, গুলি বর্ষণ হয়, খাবার নিতে যায়, এরপরও তাদেরকে হত্যা হতে হয়, ঠিক না বেঠিক? আমরা কি এই নিউজগুলো দেখি না? এই ছোট বাচ্চা 6 বছর খাবার নিতে গেছে, খাবার নিয়ে হাসি মুখে যখন ফেরত আসে তাকে পিছন থেকে গুলি করে মারে। এমন তো পরিস্থিতি তো আমরা তো পড়ি নাই ভাই। আল্লাহ তো আমাদেরকে অনেক ভালো রাখছে তার চাইতে, আমরা খালি দুঃখ করি। কিছুদিন আগে এক বাসায় গেলাম, দাওয়াত দিছে, খুব আফসোস, আল্লাহ অমুককে এত দিল, আমার ভাইকে এত দিল, আমাকে তো আল্লাহ কিছু দিল না, হাই হতাশ। সম্মানিত সুধী, হয়তো বা আল্লাহ আপনাকে এর রিজিক বা সম্পদ না দেওয়ার মাধ্যমে আল্লাহ কল্যাণ রেখেছে, ঠিক না বেঠিক? এরকম ঈমান আমাদের তৈরি করতে হবে। সেই বনী ইসরাঈলের যুগে একজন ব্যক্তিকে যখন প্রশ্ন করছে, ও মুসা নবী, আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ আমাকে কি জন্য সৃষ্টি করেছে। এমন সময় বলতেছে আমার তো হাত নাই, পা নাই, এই নাই সেই নাই, আমি তো এই বিপদের মধ্যে আছি। এমন সময় বলতেছে জাহান্নামের মধ্যে একটা ফুটা আছে, ফুটাটা বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সে সঙ্গে সঙ্গে বলতেছে আলহামদুলিল্লাহ। আবার এমন ব্যক্তি আল্লাহ বকরির পাল, এরকমভাবে উটের পাল, এরপরে আল্লাহ কোটি কোটি টাকা সম্পদ দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, এরপরে বলতেছে আল্লাহ শুকরিয়া নাই। কি নাই ভাই? আল্লাহ সব সেকেন্ডের মধ্যে সব নষ্ট করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তা আল্লাহ শুকরিয়া আদায়, আমরা ভালো থাকি খারাপ থাকি সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? সময় শেষের দিকে চলে যাচ্ছে। 2 নম্বরে, এই যুবক সামনের দিকে যখন রওনা দিয়েছে, যাওয়ার পরে দেখতেছে কি? মাদি কুকুর। কি সামনে ভাই? মাদি কুকুর। মাদি কুকুর আসমানের দিকে তাকায়া বলতেছে, হে কাবার মালিক, হে আল্লাহ, আমার পেটের মধ্যে যে বাচ্চা, 10টি বাচ্চা আছে, বাচ্চাগুলো কামড় দেয়, কামড়ায়, আল্লাহ আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করে, এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসের মাধ্যমে বর্ণনা করেন কি দুনিয়ার জমিনে এমন সন্তান হবে যেই সন্তানকে মা বাবা জন্ম দিবে, কষ্ট করে লালন পালন করবে, এই সন্তান বড় হওয়ার পরে মা বাবাকে কামড় দিবে, ছোবল দিবে, কষ্ট দিবে। এরকম সন্তান মনে হয় এই এলাকার মধ্যে নাই, আছে? সম্মানিত সুধী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহর উপর ইবাদত, আল্লাহর উপর ঈমান এনেছি আমরা, আল্লাহর উপর ঈমানের আনার পরে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতের পরে মা বাবার হক আদায় করা, এই ঘোষণা দিয়েছেন কে?
আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর আইন মানবেন, আল্লাহর হুকুম মানবেন। এরপরে আপনার মা বাবার খেদমত করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে। আপনার ব্যবহার আচরণ কোনো মাধ্যমে যেন আপনার মা বাবার জবান থেকে যেন বের না হয়, অন্তরের মধ্যে যেন এই আওয়াজ না হয় যে শব্দ, শব্দ যেন না হয়। দুনিয়ার এমনও সন্তান রয়েছে যারা বইয়ের কথা শুনে মা বাবারে কষ্ট দেয়, আছে না নাই? এজন্য কবি মাহমুদ যে আজকালকার পোলাপান বাবারে বলে হুক্কা আন, মারে বলে কুটনি বুড়ি, বউরে বলে সোনার চান, শ্বশুরে বলে আব্বা জান, শাশুড়ে বলে আম্মা জান, আর শালিলে বলে জানের জান। এই ধরনের শব্দ, এই ধরনের মানুষ, এই ধরনের যুবক মনে হয় এই চাপাই জেলাতে নাই। ও মুসলমান ভাইরা রে আমার, এমন যদি করেন আপনার মা বাবাকে আপনি কষ্ট দিবেন, আপনার মা বাবার হক আদায় করবেন না, আপনার ব্যবহার আচরণ, আপনার মাধ্যমে আপনার মা বাবা যদি কষ্ট হয়, আপনার মা বাবার হক আদায় আপনি না যদি করেন, আল্লাহর কসম করে বলি আপনার সন্তানও আপনাকে সম্মান করবে না, ইজ্জত করবে না, আপনাদেরও হক আদায় করবে না। আল্লাহর নবীর হাদিস দ্বারা স্পষ্ট ক্লিয়ার বোঝা যায়। ও দুনিয়ার বৌমারেরা, ও বৌমা, আপনাদেরকে বলতে চাই, যারা বৌমা রয়েছেন আর যারা শাশুড়ি রয়েছেন, বৌমা যারা আছেন তাদের কাজ হবে শাশুড়িকে নিজের মায়ের আসনে বসা, ঠিক না বেঠিক? আর শাশুড়িরও কাজ বৌমাকে বৌমা না দেখে নিজের মেয়ে দেখা। বর্তমানে সমস্যা দুটাই সমস্যা। বৌমাকে বৌমা নয়, বৌমাকে দেখতে হবে নিজের মেয়ে, আর শাশুড়িকে দেখতে হবে নিজের মা। উভয়কে সাবধান করে বলছি ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রসুলের এই হাদিস কোরআনের মাধ্যমে যদি আমরা পালন করে সামনে এগাতে পারি, আল্লাহর কসম করে বলি সে সংসারের মধ্যে কোনো অশান্তি থাকবে না। তাহলে আমরা 2 নম্বরে আমরা এটাই শিখলাম, মা বাবার হক আদায় করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। 3 নম্বর, এবার আসেন 3 নম্বর হচ্ছে, যুবক যাওয়ার পরে দেখলেন একজন কৃষক হাজার বিঘা জমি বীজ বপন করে, আগে বৃষ্টি হয়, আগাছা মুক্ত হয়ে যায়, বীজ বপন করে, ফসল বড় হয়ে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, ফসলগুলো বড় হওয়ার পরে পাকা ফসলগুলো না কেটে কাঁচা ফসলগুলো কাটে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও ইবনে আব্বাস, এইটার কারণ কি? এবার যুবতী ব্যাখ্যা করে, মুসলমান ভাইরা আমার, মিশকাত শরীফের হাদিস, ইবনে কাসিরের তাফসীর কারক বর্ণনা করেন। এর ব্যাখ্যা হচ্ছে, আসার সিরিয়াল আছে, দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল নাই। সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, কিন্তু দুনিয়াতে আসার সিরিয়াল হচ্ছে, সিরিয়াল ঠিক আছে, দাদার মাধ্যমে বাবা, বাবার মাধ্যমে সন্তান, ঠিক না বেটি? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ যখন ডাক দিবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আপনি কোনো সময় পাইবেন না। আপনি চেষ্টা যদি করেন এই পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পালিয়ে যাবেন, সম্ভব? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যতই চেষ্টা করেন পালানোর, সম্ভব নয় পালানো। আল্লাহর জালের ভিতরেই পালাতে পারবেন না পৃথিবী ছেড়ে। এর ব্যাখ্যা অনেক আছে। সহিহুল বুখারী একটা হাদিস আছে, বলতে গেলে আমার মূল পয়েন্ট থেকে দূরে চলে যাব। সম্মানিত সুধী, আল্লাহর নবী বিশ্বনবী কি বুঝালেন? এরপর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন। এই আয়াতটা তো আমরা সবাই জানি, কমন হয়ে গেছে প্রশ্ন, ঠিক না বেঠিক? কমন। আপনার জানাজার ময়দানে গেলে শুনতে পাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যাদের মধ্যে রূহ রয়েছে, জীবন রয়েছে,
সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চেষ্টা যতই করেন পালাবেন, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। এই কথা মুসলিম বিশ্বাস করে, হিন্দু বিশ্বাস করে, এরপরে খ্রিস্টান বিশ্বাস করে, ইহুদি বিশ্বাস করে, নাসারা বিশ্বাস করে, বৌদ্ধ বিশ্বাস করে। পৃথিবীর জামিনে যত প্রকারের ধর্ম বর্ণের লোক রয়েছে সকলে এক বাক্যে মৃত্যুর কথা। সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ নাই। 4 নম্বরে এবার যুবক যখন সামনের দিকে এগিয়ে গেলেন, যাওয়ার পরে কি বলতেছে? ফুল ডাক দিয়ে বলতেছে গাছের ডাল ফুল কাঁচা কাঁটা যুক্ত। হাদিসে এসেছে কি যুক্ত? কাঁটা যুক্ত। গোলাপ ফুলের ডালে কাঁটা আছে না নাই? আছে। এই জন্য আমি গোলাপ ফুলের কথা বললাম। হাদিসে কিন্তু গোলাপ ফুলের কথা পাবেন না। হাদিসে আছে কি? গাছের কথা, কাঁটা যুক্ত ডালের কথা আছে। তা আমরা বা তাফসীর কারকেরা এটাকে আমরা রিসার্চ করে আমরা এই কথা বলেছি যে আপনার ফুলের কথা, যেহেতু কাঁটা যুক্ত ডাল আল্লাহর নবী বলেছেন। আর ডাকে কে? একটা মানুষ ফুল নেওয়ার পরে বলে তো আই লাভ ইউ, ঠিক না বেঠিক? ফুল নেওয়ার পরে কি বলে? আই লাভ ইউ। একটা আছে বৈধ প্রেম, আর একটা আছে অবৈধ প্রেম, ঠিক না বেঠিক? বৈধ প্রেম কি? একটা ছেলে মেয়ের 3টা কথার মাধ্যমে বিবাহ হলো, কাবিলতু কাবিলতু কাবিলতু, বৈধ। আবার এই শব্দ হয় নাই, মোহরানা হয় নাই, এমনিতেই আপনার মিলামিশা চলাফেরা, এটা হালাল না হারাম? এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ কি বলছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সব ক্লিয়ার করে দিচ্ছেন। এবার এই ফুল ডাক দিয়ে বলে, ও যুবক আসো। বাম দিককার ফুল বলে যুবক আসো, পিছন থেকে ফুল বলে ও যুবক আসো, আই লাভ ইউ। ও সমাজের মানুষ, প্রত্যেকটা মা বাবাকে আমি ক্লিয়ার করে বলতে চাই, আপনার সন্তান কোথায় যায়, আপনার ছেলে কোথায় যায়, আপনার মেয়ে কোথায় যায়, কার সাথে মিলামিশা করে, কার সাথে চলাফেরা করে, এটা আপনাকে দেখতে হবে। এটা আপনার দায়িত্ব, আপনার জন্য ফরজ। আপনার মেয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, আপনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আপনার ছেলে মেয়ে বুয়েটে লেখাপড়া করে, আপনার ছেলে মেয়ে ডাক্তারি পড়ছে মেডিকেলে, আপনার ছেলে কোথায় আছে, আপনার মেয়ে কোথায় আছে, কি করতেছে, এটা দেখার দায়িত্ব আপনার। এটা দেখার দায়িত্ব কি আপনার। আপনার ছেলে মেয়ে যেন নিরাপদ থাকে, ভালো থাকে, যেন কোরআন সুন্নাহর ভিত্তিতে থাকে, ইসলামের ভিত্তিতে যেন থাকে। যেহেতু আপনি আমি মুসলমান, এর মধ্যে কোনো সন্দেহ। যেহেতু আমরা মুসলমান, তাহলে কোরআন সুন্নাহ মানতে আপত্তি কেন, স্বীকার করতে আপত্তি কেন? আপনি দাবি করবেন মুসলমান, আপনার ভাষার মধ্যে, আপনার কথার মধ্যে, আপনার চলাফেরার মাধ্যমে বোঝা যাবে আপনি নাস্তিক। তা তো চলতে দেওয়া যেতে পারে না, ঠিক না ঠিক? আপনি দাবি করবেন আমি মুসলিম, কিন্তু আপনার চলাফেরা সব কিছু অমুসলিমের মতো, এটা মানা যাবে না। এটা কোনো মুসলমান মানতে পারে না। ও মুসলমান ভাইরা, একটা মানুষ ঈমান আছে, ঈমান যেতে সময় লাগবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কালিমা পড়েছেন, কালিমা অনুযায়ী আপনি আল্লাহ রসুলকে বিশ্বাস করলেন, হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, বিশ্বাস করলেন। আবার আপনি বলতেছেন না, ঈমান থাকবে? এরকম হচ্ছে না? কেমনে বলতে পারেন? কেমনে হুজুর? পর্দা করতে হবে, আল্লাহর হুকুম। এটা আল্লাহর হুকুম কিনা? আপনি বললেন যে আমি মানি না, মানব না, আপনি কাফের। সোজা কথা, কোনো দলিল, বিনা দলিলে আপনি কাফের। আপনি পর্দা করা ফরজ, আপনি বলতেছে আমি করব না। হ্যাঁ, আপনি যদি বলেন এটা করতে হবে আল্লাহর হুকুম, তবে আমি পারতেছি না, সামাজিকভাবে আমি পারতেছি না, আপনার ঈমান থাকবে, গুনাহ হচ্ছে, কিন্তু আপনার কি থাকবে?
আপনি বলতেছেন নামাজ পড়া ফরজ, আপনি মুসলমান, বলতেছে আমি নামাজ পড়ব না। কি বলতেছেন? নামাজ পড়ব না, তার মানে আপনি অস্বীকার করলেন, আপনার ঈমান চলে গেল। আপনি যদি বলেন নামাজ পড়া তো আল্লাহর হুকুম, পড়া দরকার, কিন্তু শয়তানের ধোকায় পড়তে পারতেছি না, আপনার ঈমান আছে, গুনাহ হয়েছে, বাট আপনার কি আছে? বুঝাতে পারলাম না মনে হয়। দাড়ি রাখা ফরজ বা ওয়াজিব? দাড়ি রাখা, আপনি চিন্তা করতেছেন, আপনি বলতেছেন দাড়ি রাখবো না, আমার দাড়ি আমার যেইভাবে ইচ্ছা আমি রাখতে পারি। আপনি নিজে বলতেছেন আমি দাড়ি রাখবো না, আপনি কাফের। ইসলামের যে কোনো একটা হুকুম আল্লাহ আল্লাহ রসুলের বর্ণনার মধ্যে, বাণীর মধ্যে কেউ যদি একটাকে অমান্য করে, অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায় ভাই? কাফের হয়ে যায়। বলতে পারে হুজুর দলিল দেন, তাহলে শুনুন। সহিহুল বুখারীর মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল গিনাউ হারামুন ওয়াল জুলুসা ফীহি নিফাকুন ওয়াত তালাজ্জুযা বিহি কুফরুন। এই হাদিস। জি জি জি, সম্মানিত সুধী, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর গান, এটা হারাম। গান কি? 2 নম্বর গানের অনুষ্ঠান হারাম। 3 নম্বর যে কোনো হারাম কাজকে করার মাধ্যমে সুস্বাদু গ্রহণ করা, তার ঈমান চলে যায়। আল্লাহর নবী বলছেন ওয়াত তালাজ্জুযা বিহি কুফরুন, সে কাফের হয়ে যায়। এ কথা শোনার পরে মন খারাপ হতে পারে, করার কিছু নাই। আপনি যদি বেঈমান হয়ে মারা যান, আপনি নিঃসন্দেহে জাহান্নামী। আল্লাহ আপনাদের আমাদের সকলকে এই সমস্ত গুনাহের কাজ থেকে, দুনিয়া থেকে আল্লাহ হেফাজত করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।